ভক্তির ডাকে যখন পাথরের ঠাকুরও সাড়া দেন। আজ আমি তোমাদের এরকমই এক অলৌকিক কাহিনী তুলে ধরছি। ভগবানকে কি শুধু শাস্ত্র মন্ত্র আর বড় বড় আচার নিয়ম দিয়েই পাওয়া যায়? না, কখনো কখনো এক ছোট্ট শিশুর সরল কান্নাই ভগবানের হৃদয় গলিয়ে দেয়। আজ বলবো কৃষ্ণনগর গ্রামের এক অলৌকিক ঘটনার কথা, যেখানে ভক্তির কাছে স্বয়ং গোপীনাথও হার মেনেছিলেন। নদিয়া জেলার কৃষ্ণনগর গ্রামে বাস করতেন পরম ভক্ত শ্রী রঘুবীর দাস। তার ছোট্ট ছেলে মাধব ছিল ভীষণ সরল আর ভক্তিময়। একদিন বিশেষ কাজে বাইরে যাওয়ার আগে রঘুবীর তার ছেলেকে বললেন, বাবা, আজ তুমি গোপীনাথকে ভোগ খাইয়ে দিও। ছোট্ট মাধব তো শাস্ত্র জানতো না, পূজার জটিলও নিয়ম জানতো না। সে কেবল জানতো যাকে ভালোবাসা হয় তাকে নিজের হাতে খাওয়াতে হয়। এরপর দুপুরবেলা সে এক থালা সুগন্ধি নাড়ু নিয়ে গোপীনাথের সামনে এসে বলল, মিষ্টি গলায় বাকে বলল, গোপাল, এসো না, বাবা বলেছে তোমাকে খাওয়াতে। তুমি না খেলে বাবা ভাববে আমি ঠিক করে তোমায় ভোগ দিইনি। কিন্তু মন্দির নিস্তব্ধ, পাথরের বিগ্রহ স্থির হয়ে আছে। ধীরে ধীরে মাধব আবার বলল, কি হলো গোপাল, তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি না খেলে বাবা যে আমাকে বকবে। কিছুক্ষণ পরে তো আমার সঙ্গীরা আমাকে খেলতে ডাকবে। তুমি এবার লক্ষ্মী ছেলে হয়ে সব নাড়ুগুলো খেয়ে নাও তো। কিন্তু গোপাল তো কোনো কথাই শোনে না, স্থির হয়ে বসে আছে। সেই দেখে মাধব তার হাত ধরে আস্তে আস্তে টানলো। সে তো অবুঝ, সে জানে গোপাল সত্যি সত্যি এসে খেয়ে নেয়। তার বাবার ফিরে আসার সময় হয়ে গেল। মাধবের চোখ ভরে উঠল জলে। সে এবার কাঁদতে কাঁদতে বলল, তুমি কি আমার উপর রাগ করেছো গোপাল? আমি তো তোমার জন্যই এত ভালোবেসে নাড়ু সাজিয়ে এনেছি। সেই কান্না ছিল না কোনো নিয়মের, ছিল না কোনো আড়ম্বরের, সেটা ছিল এক নিষ্পাপ হৃদয়ের ডাক। আর ভক্তের সেই ব্যাকুলতা, সেই হৃদয়ের ডাক কি ভগবান উপেক্ষা করতে পারেন? হঠাৎ যেন বাড়ির মধ্যে মন্দিরের পরিবেশ বদলে গেল। স্বয়ং গোপীনাথ বিগ্রহ থেকে নেমে এসে ছোট্ট মাধবের সামনে বসে একে একে সব নাড়ু খেতে শুরু করলেন। মাধবের মুখে তখন আনন্দের হাসি, যেন সে নিজের সবচেয়ে আপনজনকে বসে খাওয়াচ্ছে। কিছুক্ষণ পরে রঘুবীর ফিরে এসে দেখলেন গোপীনাথের সামনে খালি থালা পড়ে আছে। অবাক হয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন, নাড়ুগুলো কোথায় গেল মাধব? মাধব তখন সরলভাবে বলল, কেন বাবা, গোপীনাথ তো সব খেয়ে নিয়েছে। প্রথমে তিনি বিশ্বাস করতে পারলেন না, এ কিভাবে সম্ভব, কিন্তু মাধবকে মুখে কিছুই বললেন না। কিন্তু মাধব সত্যি বলছে কিনা তিনি সে কথা পরীক্ষা করার জন্য মাধবকে আবার বললেন, পরের দিন সকালে তুমি গোপীনাথকে ভোগ দিও। আর রঘুবীর আড়ালে লুকিয়ে রইলেন দেখার জন্য। আবার একইভাবে মাধব কান্না ভরা কণ্ঠে গোপীনাথকে ডাকতে লাগলো। আর সেই ডাকে সাড়া দিয়ে ভগবান আবার পাথরের বিগ্রহ থেকে নেমে এলেন নাড়ু খেতে। এই দৃশ্য দেখে রঘুবীর চোখে জল আটকাতে পারলেন না। তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি ভাবলেন, এত বছরে আমার পুজো শুধু নিয়মাচারেই আবদ্ধ ছিল, কিন্তু বিশ্বাসই ছিল না যে গোপীনাথ এসে ভোগ খেতে পারে। প্রতিদিন শুধু নিয়ম করে ভগবানের সামনে আমি ভোগ দিয়েছি। আজ মাধব তার চোখ খুলে দিল। রঘুবীর ঈশ্বরের সামনে চলে আসতেই গোপীনাথ
অর্ধেক নাড়ু হাতে নিয়েই পুনরায় বিগ্রহরূপে স্থির হয়ে গেলেন। সেদিন রঘুবীর বুঝেছিলেন ভগবানকে পাওয়ার জন্য বড় জ্ঞান লাগে না, লাগে শুধু সত্যিকারের ভালোবাসা। যে ভালোবাসা মাধবের মধ্যে ছিল, যে হৃদয়ে সরলতা থাকে, সেখানে ভগবান নিজে এসেই ধরা দেন। ভক্তের চোখের জল কখনোই বৃথা যায় না। তাই নিষ্পাপ সরল মাধবের অশ্রু মিশ্রিত অন্তরের ডাকে গোপীনাথ সাড়া দিয়ে জাগ্রত হয়েছিলেন। এই গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে ঈশ্বর কেবল শব্দে নয়, অনুভবে ধরা দেন। এই রকম ভক্তিমূলক ও শিক্ষামূলক গল্প পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন। কমেন্টে লিখুন জয় গোপাল। নমস্কার, ধন্যবাদ।